তোমার হাসি গো দেখা পাগল আমার মনটা গো, বিয়ান কেমন হাসি দিলা গো, আমি পাগল হইয়া গেলাম গো। কি গো, এই বুড়ো বয়সে তোমার আবার রং লেগেছে নাকি? চুলকালি করছো যে? ওই মইদুল বললো বেশি বয়স্ক লোক বলে সমুদ্রে নামতে দেয় না, ডুবে যাবে বলি, তাই চুলটা কালি করে একটু ইয়াং হছি, যাচ্ছি যখন সমুদ্রতে একটু গাটা ধুয়ে আসাও হবে। সমুদ্রতে বয়স্ক লোকের অতই ভয় যখন একা একা যাচ্ছো কেনে? আমার ভাইকে শুধু লি যাও না। সব সময় তোমার ওই ভাইকে পেছ লাগাইও না দিনি, ওই শালার স্বভাব চরিত্র খুব খারাপ। কখন কোন মেয়ের পেছনে লাগবে তখন আমার মতো ভালো মানুষকে মার খেয়ে বাড়ি আসতে হবে। আর যদি খুব বেশি সমস্যা মনে হয় তাহলে আমি পানিতেই নামবো না। দাও শোনা, পিছনটা দেখতে পাসিনি, একটু কালি করে দাও দিনে। কই দাও। তোমাকে তো আজ দাড়ি কেটে চুল কালো করে হিরো হিরো লাগছে। ও তাই? তোমাকে আবার কম সুন্দর লাগছে নাকি? চুলে শ্যাম্পু করি একবারে নায়িকা নায়িকা লাগছে। সরো, তোমার কথা। এই লে বাবা চা। মা কেমন আছে? তোর মা ভালোই আছে। মাকে সঙ্গে করে নিয়ে আসলি না? যাও বৌমা যাও, পরে কথা বলো। কলের পারে কাপড় পরে আছে, কাপড়গুলো কেচে দাও গা। ঠিক আছে মা। ওগো, তোমার স্বামী তোমাকে যেতে দিতে রাজি হয়েছে তো? তাই আর বলছো? প্রথমে তো রাজিই হয়েছিল না, তারপরে যাই পেটে যন্ত্রণা শুরু করনু, অমনি রাজি হয়ে গেল। নাটক যদি শিখতে হয় তাহলে তোমার সাথেই শিখতে হবে। তা আবার কি বলছিল জানো? আমাদের সঙ্গে অসহ্য যাবে। দুটো ছেলে বিদেশে আছে, বৌমা বাড়িতে একা থাকবে, এইসব বলি বুঝি পারি, তারপরে কার রাজি করেছি। ও তাই? খুব ভালো হয়েছে। এই শোনো না, আজ কিন্তু তুমি চুড়িদার পরবা। সারা, কি যে বলো না, এই বয়সে চুড়িদার পরলে লোকে কি বলবে? লোকে আবার কি বলবে? তোমাকে দেখি বোঝা যায় নাকি যে তুমি দুই ছেলের মা? কেউ যদি তোমাকে হঠাৎ দেখে সেই বলবে এখনো তোমার বিয়ে হয়নি। তোমার কথা সব সময় বেশি বেশি।